আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ইন্ডিয়ার আসামের ছোট্ট একটি গ্রাম থেকে মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তো বাবান মামাম কেউ ঘুম থেকে ওঠে নাই, তোমাদের দাদাভাই উঠে গেছে, আমিও উঠে গেছি। আর সকাল সকাল আমার উঠোন করতে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরটার পুরো গুছানো, শুধু বিছানা দুটো তোলা বাকি আছে। আর আমি এক বালতি জামা কাপড়ও কেচে ধুয়ে নিয়ে এসেছি, প্লাস আমি গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, তোমাদের সামনে হাজির হয়েছি। তো আর আমি রাত্রেবেলা জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম, তো এগুলো সব গুছানোই আছে, এগুলো নিয়ে আর কি কোনো টেনশন নাই। শুধু আজকে বিছানাটা তুললেই হয়ে যাবে আমার। আজকে মনে হচ্ছে অনেকটাই কাজ হালকা হয়ে আছে, কারণ আমি ইতিমধ্যে সকাল সকালে এক বালতি জামা কাপড়ও কেচে ধুয়ে নিয়ে আসছি। তো জামা কাপড়টা কাচা ধোয়া হয়ে গেলে কিন্তু আমার কাছে অনেকটাই কাজ হালকা লাগে। তো একটু বডি অয়েল লাগাইছিলাম শরীরে, তো তার জন্য এটা মুখাটা। সো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করে চলে আসলাম জামা কাপড় মেলতে, কারণ আমি সকাল সকাল এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে রেখে দিয়েছি। কেচে ধুয়ে নিয়ে একদম গোসল টোসল করে চলে আসছি। এসে এবার ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে তারপর আমি সকালে জলখাবারটা রেডি করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করো না। দিনের দিনে তো ভিডিওতে রিচ একদমই কমে যাচ্ছে, চ্যানেলটা মনে হয় বসে যাচ্ছে। থেকে থেকে মনে হয় ওয়াইটিটা ছেড়ে দিয়ে ভালোভাবে সংসারটা করি, এটাই মনে হয় বেটার অপশন হয়ে যাবে। জানি না কি করব, ওয়াইটিতে এসে কি পেলাম নিজেও জানি না। কিছু পাই না পাই, হয়তো কিছু ভালো বন্ধু পেয়েছি, আবার কিছু শত্রুও পাওয়া যায়, এটাই না? তো বন্ধুর পাশাপাশি তো শত্রু থাকবেই, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। তো জামা কাপড়গুলো মেলে দিই। তো আমার ঘরটা তোমাদের, তোমরা দেখছো কেমন দেখাচ্ছে আমার ঘরটা? এটাই আমার শান্তি। এখানে আমি অনেকটা শান্তি মতো থাকতে পারি, অনেকটা শান্তি মতো থাকি এখানে আমি। তো তারপরে চলো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কুল গাছটা কিন্তু আমার ঘরের উপরেই আসছিল, বুঝলে? তো কুল গাছটা কাটার পর থেকে উপরটা, চালের উপরটা কীরকম একদমই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। সত্যি কুল গাছ কাটার পর থেকে পরে আর কি আজ প্রথমে সাইড থেকে ভিডিও করা হয়েছে, আমি এর আগে করিনি। তো কেমন সত্যি একদমই ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। না কেটে উপায় ছিল না, কারণ চালের উপরে চালগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সেরকম আর্থিক দিক দিয়ে আমরা অতটাও সচ্ছল না যে আমরা মন চাইলেই টিনগুলো পাল্টে ফেলবো, পারবো না আমরা। তো সেই জন্য বাধ্যতামূলক হয়ে আর কি কুল গাছটা কাটা হলো। তো এবার ভাবছি নতুন করে কুলের চারা হবে, তো চারা হলে একদম শিবার লাস্ট মাথায় আর কি লাগিয়ে দেবো ভাবছি। তোমাদের দাদাভাইকেও বলছি, তোমাদের দাদাভাইও বলছে যে হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দেবো। আর সকাল সকাল জামা কাপড় ধোয়ার জন্য না প্রচণ্ড পরিমাণে শীত লাগছে, তাই আর কি মোজাগুলো পরে নিয়েছি, অনেকটাই ঠান্ডা লাগছিল, তাই মোজাগুলো পরা হয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন।
কিছু হাসি কিছু আশা। জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম রুটি করতে। তো একদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের পানি, আর একদিকে আমি আটাগুলো মেখে নিচ্ছি গরম পানি করে। রুটিটা সবসময় গরম, যত গরম পানি দিয়ে মাখা হবে আটাটা ততটাই বেটার হয়, রুটিটা ভালো হয়, খেতে নরম হয় এবং ফুলকো ফুলকো হয়। তো চলো আমি আটাটা সুন্দর মতো মেখে নিচ্ছি। কিছু মধুর ভালোবাসা, লা 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 লা, লা 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 লা। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে। আজকে সকালের নাস্তাতে আছে রুটি, চা, দুধ চা, আর এখানে আছে মাংস দিয়ে আলু ভাজি। তো আজকে সকালের নাস্তাতে এটাই আছে। তো কেমন হয়েছে আজকে সকালের নাস্তাটা তো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের না গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদা ভাইয়ের শুধু রুটি করে দিয়েছিলাম, তখন গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপর আমি আমার মেজেজালের ওখান থেকে রুটি, হ্যাঁ বাবার মামার জন্য আর কি 6টা রুটি ভেজে নিয়ে আসলাম। তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, সকালের পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ অনেকের লাইভে যাইতে হয়। তো লাইভে ছিলাম যুক্ত, তো লাইভে যুক্ত থাকার জন্য আর কি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ চিকেন রান্না হচ্ছে আজকে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য বেগুন পোড়া করছি, বেগুন ভর্তা করব, আর এখানে ডাল মুসুর ডাল রান্না করে নামিয়ে রাখছি, ঠিক আছে। তো আজকে চিকেনটা রান্না করছি কিনা লঙ্কার গুঁড়ি দিয়ে, লঙ্কার গুঁড়ি ছিল না, লঙ্কার গুঁড়ি বানানো ছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম লঙ্কা কিনে নিয়ে আসতে, বাড়িতে গুঁড়ি করে নেব। আর এখানে 500-র মতো হবে চিকেন মনে হয় আনছে, তো সেটাই রান্না করছি। আর আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, সিলিন্ডার শেষ হয়ে গেছে সকালে রুটি করতে গিয়েই। তারপরে আমি আমার মেডিকেলের ওখান থেকে 5টা না 6টা রুটি ভেজে নিয়ে এসে বাবার মামাকে দিলাম, আমি একটা খেলাম। তো ওই খাওয়াই। তারপরে তোমাদের দাদাভাই হয়তো সিলিন্ডারটা নিয়ে আসলো, বাট কেন জানি না এই ওভেনটা ধরছে না, জানো, বুঝতে পারছি না। এই ওভেনটা দেখতে জ্বলছে না একদমই, এই ওভেনটা ধরছে না। একটা ওভেনে রান্না করতে হচ্ছে আমার, একটা ওভেনে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো ডাল নামিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দিলাম, এখনও ভাত বসানো হয়নি। তো চলো আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। ওইবারও গ্যাস সিলিন্ডার আনার পরে এরকম হয়েছিল কেন বা, তারপরে নিপল পাল্টানোর পর ভাত ঠিক হয়ে গেছে। এইবারও এরকমটা করছে। ওইবার আর কি ফ্লেমটা একদমই হিট কম ছিল, লো ফ্লেমে ছিল, হিট ছিল না ফ্লেম। তো এবার তো জ্বলছেই না। চলো ঠিক আছে, তোমাদের সঙ্গে বকবক করতে আমার প্রায় চিকেনটাও কষানো হয়েই গেল। তো এখন একটু ঝোল দিয়ে দেবো, অল্প একটু ঝোল দিয়ে দেবো, কারণ ডাল রান্না করেছি তো বেশি ঝোলটা লাগবে না। ঠিক আছে, চলো আমি চিকেন ঝোলটা দিয়ে দিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে পেঁয়াজ আসি না। কিছু হাসি কিছু আশা, কিছু তুমি তোমার খাওয়ার লেবু গুলো আটকাইছো। হবা 1 মিনিট আছে। সো ফ্রেন্ডস, দুপুরের খাবার দাবার শেষ। চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চিকেন তো এই তো চিকেন কষা শুধু বাবার আর মামাম খাইছে, আর 2 ভাই বোনে খাইছে। তোমাদের দাদা ভাই আর আমি ডাল আর বেগুন পোড়া দিয়ে খাইছি। তো সবার খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। তো কিছুটা ডাল আছে, তো তোমাদের দাদা ভাই বলছে একটু বাপের বাড়িতে যাবে, আমাদের বাড়িতে যাবে আর কি, তো ওর সঙ্গে যাইতে বলছে। আমি আবার বাসন টাসন সমস্ত কিছু বাইরে বার করলাম, বাইর করে গ্যাস ওভেন টোভেন মুছে নিলাম, কারণ এই কাজগুলো করে রেখে গেলে আমার কাছে সুবিধা যতটা মনে হয়। তো চলো আমি বাসন টাসনগুলো মেজে ঘষে নিয়ে আসছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ভিডিও। সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড ব্ল্যাক ডে। বাট সবাই ব্ল্যাক ডেটা ভুলে গেছে, সরস্বতী পুজোটা আর ভ্যালেন্টাইন্স ডেটা মনে রাখছে, পুরো ইয়াদগার করে রাখছে। দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা সবাই, বড় সবাই মিলে কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। তো এখানে তোমাদের দাদাভাই আমাকে একটু দাঁড় করিয়ে, এরা স্কুল থেকে সরস্বতী পুজো হোক বা কিছু জন্য ঘুরতে গিয়েছিল আর কি। তো তোমাদের দাদাভাই আমাকে এখানে রেখে ও একটু বাজার করছে। আমরা আর কি এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, বাপের বাড়িতে যাচ্ছি। তো দুইজনে মিলে কিন্তু হঠাৎ করে এরকম ছোটোখাটো হ্যাঁ কোথাও যাওয়া বা কিছু ভালোই লাগে। তো এখানে দেখতে পারবে হ্যাঁ দুটো মেয়ে আর একটা ছেলে, তোমরা খেয়াল করো। তো ওরা তিনজন এখানে দাঁড়িয়ে আছে, বাট আমাকে দেখে যেন মনে হচ্ছে কিরকম যেন ইতস্তত করছে আর কি, কেমন কেমন ভাব করছে, কিছু কিছু বলছে। একটা কথা কি, তোরা প্রেম করে ঘুরছিস, লজ্জা লাগছে না? আমাদের দেখলে কি লজ্জা লাগে বলো? আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম, তাই ওরা আর কি এরকম, আর ক্যামেরা করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম, সেটাই মনে হয় তাদের কেমন কেমন লাগছিল নাকি জানি না। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই ফল নিচ্ছে কিছু, তো নিয়ে চলে যাবো বাপের বাড়িতে। সুস্থ হলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। একটা করে লাইক দিতে ভুলে গিয়ে থাকলে তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।